আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে গোল্ডের অ্যানালাইসিস করব। গোল্ড আজকের দিনে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে আমরা ওই বিষয়টা দেখব। দেন হচ্ছে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা এন্ট্রি করব আমরা ওই বিষয়টাও দেখব। তো গতকালকে আমাদের যে এন্ট্রিটা ছিল এই এন্ট্রিটা ছিল হচ্ছে এই লেভেল থেকে। তো এই লেভেল থেকে হচ্ছে যে 61 আর হচ্ছে যে 65 থেকে হচ্ছে আমি এন্ট্রি নিতে বলেছিলাম। তো সেক্ষেত্রে মার্কেট প্রথমে এখান থেকে এই লেভেল এটা মুভ মানে ভেঙে ফেলে, এই লেভেলটা ভেঙে ফেলে পুনরায় আবার রিটেস্টে আসার পরে আমি টেলিগ্রামে এন্ট্রি দিই। সো সেক্ষেত্রে মার্কেট এখানে প্রায় হচ্ছে যে 400 পিপসের মতো মার্কেট এখানে মুভ করে। এখান থেকে গোল্ড হচ্ছে যে প্রায় 400 পিপসের মতো মুভ করে। তো এটা হচ্ছে আমাদের গতকালকের এন্ট্রি ছিল। গোল্ডের লাস্ট যেই টার্গেট দিয়েছিলাম আমি বলেছিলাম যে এই লেভেল পর্যন্ত মার্কেট গিয়ে হিট করবে। তো এই লেভেলটা হচ্ছে যে 2714 মানে 2714 আর হচ্ছে যে 10 মানে এইটা একটা জোন। তো মার্কেট এই জোনে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, এটা আমার লাস্ট টার্গেট ছিল। তো এখানে যদি আর হচ্ছে যে 100 পিপসের মতো মুভ করে, 100 পিপসের মতো যদি মুভ করে তাহলে আমার লাস্ট টার্গেট হিট হয়ে যাবে। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করবো, গোল্ড আজকের দিনে বুলিশ থাকবে নাকি হচ্ছে বেয়ারিশ থাকবে আমরা ওই বিষয়টা দেখব। আর হচ্ছে যে কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করবো আমরা ওই বিষয়টাও দেখব। তো আপনারা তো আমরা চলে আসলাম হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে যে আমরা আমাদের গতকালকে যে এন্ট্রি ছিল আমি যদি আপনাদেরকে ওই এন্ট্রিটা একটু দেখাই, তাহলে আমাদের গতকালকের প্রথম যে এন্ট্রি ছিল আমি দিনে মাত্র একটা এন্ট্রি দিয়ে থাকি। প্রথম যে এন্ট্রি ছিল এটা হচ্ছে গোল্ড বাই করার জন্য বলছিলাম। দেন হচ্ছে যে 2656 আর হচ্ছে 2658 থেকে 2656 আর 2658 থেকে এসএল হচ্ছে যে 53 আর টিপি হচ্ছে যে 69, পরবর্তী টিপি হচ্ছে 76, দেন তারপরে টিপি হচ্ছে যে 83। তো মার্কেটের অ্যানালাইসিস ছিল হচ্ছে যে এটাই হচ্ছে আমার মার্কেটের অ্যানালাইসিস করছিলাম। দেন পুনরায় হচ্ছে যে মার্কেট যেটা করে সেটা হচ্ছে যে মার্কেট অনেক উপরে যায়। আমাদের যে প্রথম টিপি ছিল প্রথম টিপিটা মার্কেট হিট করে, তার পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আবার সেকেন্ড টিপির জন্য যায়। দেন পুনরায় মার্কেট সেকেন্ড টিপি হিট করে। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট অ্যানালাইসিস, দেন এটা হচ্ছে সেকেন্ড স্ক্রিনশট, মানে এটা হচ্ছে ফার্স্ট স্ক্রিনশট যখন অ্যানালাইসিস করি তখনকার স্ক্রিনশট, আর এটা হচ্ছে তার পরবর্তী স্ক্রিনশট। তো এখান থেকে হচ্ছে যে আমাদের যে 3 নাম্বার যে টিপি ছিল ওই টিপিটা পর্যন্ত মার্কেট হিট করে ফেলে। যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আমরা হচ্ছে যে এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে মার্কেটে চলে আসলাম। এখন মার্কেটে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেটের কিছু স্ট্রং লেভেল আমাদের খুঁজে বের করতে হবে, কোন কোন পয়েন্ট থেকে আমরা হচ্ছে বাই করব আর কোন কোন পয়েন্ট থেকে আমরা হচ্ছে যে সেল করব। তো এখানে হচ্ছে যে আমাদের যেই সেলিং জোন থাকবে, সেলিং জোনটা মূলত হচ্ছে যে এই লেভেলটা, এটা খুবই স্ট্রং লেভেল। মার্কেট যখন এই লেভেলে আসবে তখন এখান থেকে আমরা হচ্ছে যে সেলের জন্য ট্রাই করব। কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে যে 2710 আর হচ্ছে যে 2720, এখানে হচ্ছে 100 পিপসের একটা জোন। তো আমি হচ্ছে যে এই জোনটা ড্র করে নিলাম। এই জোনটা আমি ড্র করে নিলাম। এখন মার্কেট হচ্ছে যে এখানে এসে কি হতে পারে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে কিছু কারেকশান আসবে, দেন পুনরায় যে এখানে আবার হিট করবে। হিট করার পরে দেন সে আবার হচ্ছে যে পুনরায় মার্কেট কারেকশানের জন্য আসবে। যদি হচ্ছে যে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে দেয়, এখানের এই জোনটা যদি সে ব্রেক করে দেয় তাহলে পুনরায় সে রিটেস্টে আসবে। আসার পরে সে পুনরায় আবার পরবর্তীতে আপের জন্য কন্টিনিউ করবে। তো এটা হচ্ছে যে আমাদের একটা সেলিং জোন, খুবই স্ট্রং একটা সেলিং জোন। আমরা এই জোন থেকে কনফার্মেশন নিয়ে দেন এখান থেকে আমরা সেল করব। এখন যদি আমরা একটু স্ট্রাকচারগুলো দেখি তাহলে দেখেন মার্কেট হচ্ছে যে এখানে একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। এটা হচ্ছে যে একটা বস। তো এটা আমি ড্র করে নিলাম, এটা একটা বস। দেন মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে এটা অ্যাডভান্স বস তৈরি করছে বা অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো এটা হচ্ছে যে অ্যাডভান্স ব্রেক অফ স্ট্রাকচার বা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। তো তারপর হচ্ছে যে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে নিচে একটা লেভেল ছিল আমাদের, আমি লেভেলটা ড্র করে দিচ্ছি। মানে লেভেল বলতে হচ্ছে ওয়াটার ব্লক। তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রং একটা ওয়াটার ব্লক ছিল। সো এখান থেকে মার্কেট মুভ করছে। পুনরায় আবার হচ্ছে যে মার্কেট এখানেও একটা অর্ডার ব্লক মার্কেট তৈরি করছে, এখান থেকেও মার্কেট আপের দিকে
মুভ করছে। তো এখন এখানে যে জোনগুলো আছে আমরা মূলত এই জোনগুলো থেকে ফোকাস দেব, কিন্তু হচ্ছে যে যদি মার্কেট এই জোনগুলোতে আসে তাহলে হচ্ছে যে আমরা এন্ট্রি করার ট্রাই করব, আর যদি না আসে তাহলে তো আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো না। তো সেক্ষেত্রে এই যে এখানে যে জোনটা আছে এই জোন পর্যন্ত মার্কেট আসবে না, তবে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি যখন সে হচ্ছে যে উপরে গিয়ে এই লেভেলে হিট করবে, এখান থেকে আমরা ডাউনের জন্য ফোকাস করব। আর যদি হচ্ছে যে মার্কেট এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা এখান থেকে আপের জন্য ফোকাস করব। তো এটা হচ্ছে যে গোল্ডের আজকের অ্যানালাইসিস। তো আজকে হচ্ছে যে তেমন যেই গুরুত্বপূর্ণ যে জোনগুলো আছে দেন সেক্ষেত্রে হচ্ছে যে এই একটা জোন ছিল, এই জোনটা এটা মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা জোন। তো আমি এই জোনটা একটু ড্র করে নিই। এই জোনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জোন। মার্কেট যদি এই জোনে আসে তাহলে আপনি এখান থেকে বাইয়ের জন্য পজিশন নিতে পারেন, আর যদি হচ্ছে যে এই জোনে না আসে তাহলে এখান থেকে বাইরের কোনো পজিশন নেওয়া যাবে না। আর মার্কেট যদি এই জোনটাতে আসে তাহলে এখান থেকে হচ্ছে যে আপনি বাইরের জন্য প্ল্যান করতে পারেন। মার্কেট যদি এখান থেকে এখন ঘুরে যদি ইনভেস্টমেন্টের জন্য এই জোনে আসে তাহলে আপনি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারেন। আর যদি সরাসরি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আপনি এখান থেকে সরাসরি হচ্ছে যে ডাউনের জন্য আপনি এন্ট্রি নিতে পারেন। আর যদি হচ্ছে যে এই লেভেলটা সে ব্রেক করে দেয়, মার্কেট যদি উপরের এই লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে পুনরায় যেটা করবে মার্কেট সেটা হচ্ছে যে আমাদের এখানে উপরের যে লেভেলটা আছে মার্কেট ওই লেভেলটা পর্যন্ত আমাদের ফোকাস দিতে হবে। এখন আমাদের উপরের যে লেভেলটা সেটা হচ্ছে যে হ্যাঁ, এখানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা খুব স্ট্রং একটা লেভেল। সো মার্কেট হচ্ছে যে এই লেভেলে আসবে যদি হচ্ছে যে আমাদের এখানের যে জোনটা আছে এই জোনটা যদি সে ব্রেক করে দেয় তাহলে মার্কেট পুনরায় উপরে যে জোনটা আছে ওই জোনে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো এখান থেকে হচ্ছে যে আমাদের হচ্ছে বাইরের জন্য একটা এন্ট্রি হতে পারে, যখন মার্কেট এটা ব্রেক করে দেবে আসবে দেন এখান থেকে মার্কেট অটোমেটিকভাবে এই লেভেল পর্যন্ত মার্কেট হিট করবে। আর যদি হচ্ছে যে এই জোনটা সে ব্রেক না করতে পারে তাহলে এখান থেকে মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে। তবে আমরা যদি মার্কেট এখান থেকে কারেকশানে আসে তাহলে অবশ্যই আমরা হচ্ছে যে আপের দিকে ফোকাস করব, কারণ মার্কেট হচ্ছে যে বুলিশ, আমরা আজকেও আপের জন্য থাকবো। সো সেক্ষেত্রে হচ্ছে যে অবশ্যই এখানে সেলের এন্ট্রিটা নেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। যদি আপনারা পারেন তাহলে অবশ্যই বাইয়ের দিকে ফোকাস রাখেন, কারণ বাই হচ্ছে যে খুবই স্ট্রং। সো সেক্ষেত্রে অবশ্য বাইয়ের দিকে ফোকাস করতে হবে। তো আমি একটু এদিকেও কয়েকটা ব্রেক অফ স্ট্রাকচার আছে, আমি এগুলো একটু ড্র করে নিই। তো আমরা হচ্ছে আজকে পেলাম হচ্ছে যে দুইটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে দুইটা সেলিং জোন পেলাম। তো এটা হচ্ছে যে একটা বাইং জোন, এটা হচ্ছে যে একটা বাইং জোন, এটা হচ্ছে একটা সেলিং জোন। তো এখানে যে জোনগুলো আছে সেগুলো হচ্ছে যে 2662 আর হচ্ছে যে 2654, আর নিচে যে জোনটা আছে এটা হচ্ছে যে 2624 আর হচ্ছে যে 2613। তো এই দুইটা জোন হচ্ছে যে আমাদের বাইং জোন, এই জোনগুলো থেকে আমরা বাই করব। আর আমাদের যে সেলিং জোনটা আছে 2710 আর হচ্ছে যে 2721, এখানে প্রায় হচ্ছে যে 110 পিপসের একটা জোন, এই জোন থেকে আমরা সেলের জন্য ট্রাই করব। আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পুনরায় আমরা এই লেভেল থেকে হচ্ছে সেলের জন্য ট্রাই করব। এটা হচ্ছে 2751 আর হচ্ছে যে 2762, এখান থেকে আমরা সেলের জন্য ট্রাই করব। আর মার্কেট যদি এখান থেকে যদি এরকম হয় যে এটা ব্রেক করার পরে, এটা এই লেভেলটা ব্রেক করার পরে পুনরায় সে আবার হচ্ছে যে রিটেস্টে আসছে বা এখানে হচ্ছে যে কোনো একটা অর্ডার ব্লক দিয়ে গেছে এফবিজি সহকারে, সো সেক্ষেত্রে আমরা কনফার্মেশন নিয়ে এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। এখন এখানে যেখানে মার্কেটটা আছে যদি এখান থেকেও মার্কেট হচ্ছে যে একটু কারেকশানে আসার পর যদি হচ্ছে যেখানে আমাদের কোনো কনফার্মেশন দেয় তাহলে আমরা হচ্ছে যে এখান থেকে আবার হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস। তো এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল দেখি তাহলে হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে যাওয়ার পর তিনটা নিউজ আছে, তিনটা নিউজ খুবই গুরুত্বপূর্ণ। কোর পিপিআই আর হচ্ছে পিপিআই এম। তো এই নিউজগুলো হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম নিউজটা হবে হচ্ছে যে মার্কেট প্রথমে হচ্ছে যে ডাউনের দিকে আসবে, এমনি ডাউনের দিকে আসবে, পুনরায় হচ্ছে মার্কেট আবার আপের দিকে যাবে। আমরা অবশ্য হচ্ছে যে আপের দিকে ট্রেড নেওয়ার জন্য ট্রাই করব। আর হচ্ছে যে দ্বিতীয় যে নিউজটা আছে
এটা হচ্ছে যে মার্কেট হচ্ছে 50-50 থাকবে, যতটুকু হচ্ছে যে ডাউনে আসবে অতটুকু পর্যন্ত আবার আপে যাবে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। দেন আমাদের 3 নম্বর যে নিউজটা আছে এটা হচ্ছে যে সেম, প্রথমে হচ্ছে যে ডাউনের দিকে আসবে, পুনরায় আবার হচ্ছে যে আপের দিকে যাবে, কিন্তু হচ্ছে যে আমরা সেকেন্ড মুভে মার্কেট থেকে এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করব। তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।